হ্যালো এভরিবডি, দিস ইজ জাফরিন নাহার। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হচ্ছে আমার নতুন বাসায় প্রথম সকালটা কেমন ছিল। চলুন তবে দেরি না করে দেখে এসে আমার ভিডিওটি। যখন নতুন বাসায় উঠেছি তখন বিকেল 4টা বাজে, আর তখন হালকা একটু শীতের সময় ছিল এবং সাথে ছিল ছোট দিন, সেই সাথে সন্ধ্যাও লেগে এসেছিল প্রায়। কি করব তাড়াতাড়ি আসলে বুঝে উঠতে পারছিলাম না। আর এই অল্প সময়ের মধ্যে এত কিছু তো ক্লিন করা পসিবল না, তাই আমরা যে রুমটাতে থাকবো সেই রুমটা শুধু আমরা ক্লিন করে নিয়েছিলাম, আর সেই সাথে ওয়াশরুমটা। তারপরে বাকি সব জিনিসগুলো যেটা যেভাবে পেরেছি সেভাবে এলোমেলো অগোছালো অবস্থায় রেখে দিয়েছি। তারপর রাতে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটাতে চুলা সেট করে আমি সেখানেই রান্না করে নিয়েছিলাম ভাতটা, আর তরকারি তো আম্মু অনেক কিছুই দিয়েছিল রান্না করে, সেগুলোই রাতে খেয়ে নিয়েছি। আর পরদিন সকালবেলা আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার সময় আমাকে কিছু নাস্তা নিয়ে এসে দিয়ে গিয়েছে, আমি সকালবেলা সেগুলোই খেয়েছি। এবং তারপর থেকে শুরু হয়ে গিয়েছে আমার পরিষ্কার করার কাজ। যত যা ময়লা ছিল আপনাদেরকে আমি হয়তো বলে বোঝাইতে পারবো না, আপনারা দেখেন নিজে কি একটা অবস্থা। যদি আগে জানতে পারতাম আমাদের সাথে এমনটা ঘটবে, কোনোভাবেই এই রুমে উঠতাম না। আসলে আমাদেরও কিছু করার নাই, আর কেয়ারটেকারেরও কিছু করার নেই। আসলে আমরা যে রুমে উঠতে চেয়েছিলাম 2 তলায় একটা ইউনিটে, তো আমরা এসে দেখি ওনারা এখনও চলে যায়নি, মানে আগের যে ভাড়াটিয়া ছিল ওনারা চলে যায়নি। তো বাধ্য হয়ে কেয়ারটেকার আমাদেরকে 4 তলায় একটা ইউনিট দিয়েছে। তো সেই ইউনিটের দেখেন কি এক অবস্থা। পরে তো আপনাদের ভাইয়া কেয়ারটেকারের সাথে ভীষণ রাগারাগি। তো আমি আসলে চাচ্ছিলাম না যে কোনো একটা ঝামেলা হয়ে যাক বা কোনো ঝামেলায় সে জড়াক। তারপরে আমি তাকে বুঝিয়ে বললাম যে সমস্যা নেই, আমরা এখানেই থেকে যাব। আর 2 তলায় আমাদের যে ইউনিটে ওঠার কথা ছিল, আর যারা চলে যাবেন ওনারা অনেক সমস্যার কারণে আসলে যেতে পারেন নাই, ওনারা খুব দুঃখিত, সেই জন্য আমাদেরকে তারা পরে বলেছেন। তো যাই হোক, কিছু আর করার নেই, আসলে কি করবে, মানুষের সমস্যা হতেই পারে। এদিকে তো রান্নাঘরে ক্লিন করতে করতে আমার অবস্থা ভীষণ খারাপ, আমি তো অসুস্থই হয়ে গিয়েছিলাম এক পর্যায়ে। তো আপনাদের ভাইয়া বারবার আমাকে ফোন দিয়ে বলছে যে বেশি পরিশ্রম করিও না, অসুস্থ হয়ে যাবে। কিন্তু আসলে আমি কি করব, কিছুই করার নেই আমার, কেননা এত নোংরা অবস্থায় কিভাবে মানুষ থাকে। আর যে ভদ্রমহিলা এখানে ছিল আগে, তার জন্য আমার ভীষণ আফসোস হচ্ছে, অনেক বেশি কষ্ট হচ্ছে আমার, যে একজন সুস্থ মানুষ এখানে কিভাবে থাকতে পারে এত নোংরা অবস্থায়। আসলে আমি কিছু মিথ্যা বলছি না, কোনো কিছু বানিয়ে বলছি না। আপনারা দেখেন যেখানে গ্যাসের চুলা রেখেছিল সেই জায়গাটার অবস্থা কি হতে পারে। আর সিঙ্কের নিচে দেখেন যে হাউসটা, এখানে কি পরিমাণ নোংরা, আমি আসলে গন্ধে রান্না করে ঢুকতে পারছিলাম না। এই রান্নাঘরে ক্লিন করতে করতে টাইলস ক্লিনার, হারপিক এবং সার্ফ এক্সেল আমার তো সবই শেষ হয়ে গিয়েছে, কেননা এত পরিমাণ নোংরা আমি আসলে বুঝতেছিলাম না। আর যে টাইলসগুলো খুব চিটচিটে ভাব, এগুলো পরিষ্কার করতে আমার কি পরিমাণ যে কষ্ট হয়েছে, আমার হাতের একদম অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ফাইনালি সব ক্লিন করার পরে আমি আবারও স্যাভলন দিয়ে স্প্রে করে নিয়েছিলাম, কেননা অনেক জীবাণু থাকতে পারে, আমার খুব ভয় লাগছিল এটা নিয়ে বারবার। তো দেখেন ফাইনালি আমি এটা ক্লিন করে ফেলেছি। তো যেমনটা পেরেছি আর কি সেভাবেই করে নিয়েছি। তারপর আমি এখানে গ্যাসের চুলাটাকে সেট করে দিয়েছি। রান্নাঘরটা ক্লিন করতে গিয়ে তো এক পর্যায়ে আমি কান্না করেই ফেলেছিলাম, শুধু বারবার মনে হচ্ছিল কেন বাড়ি থেকে আসার সময় আম্মুকে নিয়ে আসলাম না সাথে। আসলে আম্মুরও তখন কী যেন একটা সমস্যা ছিল, যে কারণে আসতে পারেনি। তো নতুন জায়গায় এসে সকালবেলা উঠেই তো আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে, আর আমি এখানে কাকে বা পাবো, সেরকম কাউকেই খুঁজে পাচ্ছিলাম না যে কাকে নিয়ে আমি কাজ করব। তো কী আর করার, পরবর্তীতে আমি একাই সবটা করে নিয়েছি। আসলে আমার খুব বেশি কষ্ট হয়েছে। আর আমি যখন ভিডিওটা করেছি তখনও রান্নাঘরটা আমার ভালোভাবে গোছানো ছিল না, তো ভাবছিলাম যে আরেকদিন আপনাদের সাথে পুরো রান্নাঘরে ভিডিওটা শেয়ার করব। আর সারাদিন এত পরিমাণ কাজ করেছি যে রাতে রান্না করব সেরকম একটু ইচ্ছা করছিল না। তো আম্মু বাড়ি থেকে আসার সময় যে তরকারিগুলো দিয়েছিল সেগুলো সব কিছুই আছে, আর সেগুলো গরম করে নিয়েছি, আর সাথে আমি কয়েকটা রুটি করে নিচ্ছি। তো এগুলো হলেই হয়ে যাবে। আর যদি আপনাদের ভাইয়া বলে যে তরকারি দিয়ে সে খাবে না, তো তাকে একটা ডিম পোস্ট করে দিব। তো রাতের খাওয়াটা আমাদের এগুলো হলেই হয়ে যাবে। তো সেই জন্য আর কোনো প্যারা নিচ্ছি না রাতে, আসলে শরীরটাও ভালো নেই তেমন একটা। আর নতুন বাসায় সকালবেলা আমার কাছে মনে হচ্ছিল যে আজকের সকালটা কোনো একটা মুখরোচক খাবার দিয়ে শুরু করি। আর তাই তো আমার এই ছোট্ট আয়োজন খুদের ভাত এবং ভর্তার। এখানে আমি ভর্তা করেছিলাম শুটকি ভর্তা,
পোড়া বেগুন ভর্তা, আলু ভর্তা এবং সাথে পেঁয়াজ মরিচ ভর্তা। আসলে আমার কাছে অনেক ইয়াম্মি লেগেছে খাবারটা, আর আপনার ভাইয়াও এসব খাবার অনেক বেশি পছন্দ করে, সেই জন্যই করা আসলে। তো যাই হোক, আমার আজকের ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।